কোরআন হাদিস ওয়ালারা, কোরআন সুন্নাহ ওয়ালারা, অর্থাৎ আলেমরা, দিনদাররা কোনোদিন কোনো মানুষের কোনো ক্ষতি চায় না, তারা মানুষের ভালো চায়। বাইরে মাদ্রাসার বিরুদ্ধে বলে, আলেমের বিরুদ্ধে বলে, ছাত্র হুজুররা বৈশা কোনোদিন বলছে আল্লাহ ওরে ধ্বংস করো, ওর পোলা মায়ের কলেরা দাও, ডেঙ্গু দিয়ে মাইরা লাও, বলছে? বরং কি বলে? আল্লাহ সবাইরে মাফ করে দেন। এই এলাকায় যারা দান সদকা দানকারী আছে তাদের সঙ্গে যারা দান করে না তাদেরও মাফ করে দাও। কি আপনি দোয়া করে না? আল্লাহ মাদ্রাসা রসুল এলাকার ছোট বড় নারী পুরুষ সবাইকে আপনি মাফ করে দেন। দোয়া করে আল্লাহ এলাকার ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসায় বরকত দান করেন, হালাল কামাই করার তৌফিক দেন, রুজিতে বরকত দেন। যে মাদ্রাসার বিরুদ্ধে যেই দোকানদার বলে এই দোয়া ওই দোকানদারকে বাদ দিয়া করছে নাকি? যেই লোকটা আলেমদের বিরুদ্ধে বলে দোয়াগুলো ওই লোককে বাদ দিয়া করা হয় নাকি? কিন্তু দুনিয়াদাররা বলে অমুক মাদ্রাসার হুজুর কঠোর, আমার দলের পক্ষে বলে না, বিরুদ্ধে বলে, মাদ্রাসাটা বন্ধ করে দাও, ইমামকে মসজিদ থেকে সরায়া দাও, অমুক হুজুরকে দরকার হলে মাইরা ফেলাও, অমুক মুয়াজ্জিনরে ডাইকা টাকা লোভ দেখাও। কিন্তু আলেমরা কোনোদিন তোমার কর্মকাণ্ড বন্ধ করে না, বরং দোয়া করে তখনই তোমার বিরুদ্ধে দাঁড়ায় যখন তুমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। ইসলামের বিরোধিতা কোনোদিন দিনদাররা মানতে পারে? হ্যাঁ, মাজুব রহমাতুল্লাহ আলাইহি বললেন দাঁড়াও। যুবক দাঁড়িয়ে বলল হুজুর কি বলবেন? দ্রুত বলেন, আমার সময় নেই। হুজুর বলেন বাবা তোমার সময় থেকে আমার সময়ের দাম আরো বেশি, কারণ আমার সময় নাই, যে কোনো মুহূর্তে আজরাইল দাঁড়িয়ে যাবে। বাবা তোমাকে ডাকছি একটা কথা বলার জন্য, এত অহংকার ভালো না। এর মেজাজ আজব। এই মোল্লা আমার চেনেন আপনি? আমি কে? আমার মামু অমুক, আমার খালু অমুক, আমার দুলাভাই অমুক। এই মামু খালু আর দুলাভাইয়ের পরিচয় দিয়া আমাদের সমাজে কেলা গাছ কি করে আঙ্গুল ফুললা কি হইছে? কেলা গাছ হইছে। না আমি এবার কেউ চিনি না। তোমার মামু খালু দুলাভাই কেউ চিনি না, তোমার মামুরে চিনবো কোথেকে? আমি তো তোমার খালু না। কথা কয় না। এটা কি হুজুরে বলছেন? আমি কইতেছি, কারণ আমাদেরকে যারা বলে এদেরকে আমি এটা বলি। আমি তোমার মামুরে চিনবো কেমনে? আমি তো তোমার খালু না, মানে তোর মামু তো আমার হালা না। কথা বুঝেন না? তবে তোমারে চিনি। কারে চিনি? তোমারে চিনি। যুবক বলে আমার কাউকেই চিনেন না, আমাকে চেনেন কেমনে? বলে তোমাকে যেভাবে চিনি সেই পরিচয়টা চাও। বলে হ্যাঁ, এই পরিচয়টাও তুমিও নাও, এটাই তোমার আমার পরিচয়, পরিচয়টা আমরা জানি না। হুজুর বলেন বাবা তোমার যে আসল পরিচয়, ওই পরিচয় আমার নিজের ও সারা দুনিয়ার মানুষের পরিচয় হলো তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া। কি দিয়া? আবার যেদিন বিদায় হব রে বাবা, 5 তলা 7 তলায় থাকো, লিফটে ওঠা নামা করো, তোমার বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্যও কর্মচারী নিয়োগ করা আছে, তোমার বিছানা গুছাবার জন্যও কর্মচারী নিয়োগ করা আছে, তোমার জুতাও ঠিক করে দেয়, জুতা মুছে দেয়, কাপড়টাও ধুয়ে দেয়, প্লেটটাও ধুয়ে দেয়, খাবারের পরেও সব গুছায় রাখার লোক নিয়োগ দেওয়া আছে। কিন্তু তুমি কি খবর রাখো যেদিন বিদায় হইবা, সেদিন কেউ তোমাকে 2 পয়সারও দাম দেবে না, মূল্য থাকবে না, বেদামি হইয়া বিদায় হইবা। যুবক তোমার আমার জন্ম নাপাক পানি দিয়া, বিদায়টা বেদামি হইয়া মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়ায়। যুবক বলো যার শুরু আর শেষ এমন, মাঝের সময়টা এমন, ওই মানুষটা কোনোদিন অহংকার করতে পারেনি। যুবক হুজুরকে জড়ায় ধরছে, হুজুর মাফ করে দেন, তওবা করে দেন। কেউ যদি দুনিয়ায় এমন চিন্তা করতো কোনদিন অহংকার করতে পারতো না।
আল্লাহ ডেকে বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, না শুকরিয়া করো? কে তুমি এত অহংকার কেন? অথচ কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, এত সুন্দর জীবন দুনিয়ায় আর কাউকে দিই নাই। এত সুন্দর জীবন দিলাম, সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দান করলাম, চেহারা সুন্দর বানাইলাম। ওরে বান্দা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছো, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমি আল্লাহ তোমার মায়ের ভেতরে সেন্সর লাগিয়েছি, কখন কিসের জন্য কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় বলে তুই সেবা পাইছো। ও বান্দা, আস্তে আস্তে বড় হইছো, ভাষা দিলাম, হাড্ডি শক্তিবান শক্ত বানাইলাম। বান্দারে আস্তে আস্তে যুবক হয়ে গেলাম, আমি তোমাকে যৌবন দিলাম, দুনিয়া চিনলাম, আমি আল্লাহ জ্ঞান দিলাম। এই জ্ঞান দিয়ে কত গবেষণা করতে 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 কৃষিবিদ হয়ে গেছো, গবেষণা করতে করতে কত কিছু আবিষ্কার করেছো। হাওয়ার উপর দিয়া প্লেন চালাইলা, এক দেশ থেকে আর এক দেশে মুহূর্তের মধ্যে মানুষকে পার করবার ব্যবস্থা করলা। আবার পানির মধ্যে মানুষ যেন চলতে পারে, ভিজে না যায়, ডুবে না যায়, আবিষ্কার করে বের করেছো। আমার বান্দাকে আমি রোগ দিই, অসুস্থতা দিই, সেটা সারবার জন্য কি কি ঔষধ লাগে সেটাও তুমি গবেষণা করে বের করে ফেলেছো। ওরে বান্দা, কিন্তু আমি আল্লাহকে পাইলা না। অথচ তোমাকে জ্ঞান দিয়েছিলাম আমি আল্লাহকে চেনার জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, দুনিয়া আসমানের মাঝে যত সৃষ্টি আছে, রাত দিনের আবর্তন আছে, এর মাঝে নিদর্শন আছে জ্ঞানীদের জন্য। যারা নিদর্শন পায় তারাই জ্ঞানী। কিসের নিদর্শন? যেই আল্লাহকে কোনোদিন দেখি নাই, ওই আল্লাহকে বিশ্বাস করবার নিদর্শন। যেই কবরে কি হয়, ওই কবরে কি হয় দেখি নাই, তবু এটা বিশ্বাস করবার নিদর্শন। জান্নাত জাহান্নাম দেখি নাই, ওই জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনবার ব্যাপারে নিদর্শন আছে। যারা নিদর্শন পায় তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। তুমি গবেষণা করতে 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 মাছ বাইর করছো, এত গবেষণা করছো, তুমি গবেষণা করে কি পাইলা? সাগরের নিচেও এরকম দুনিয়ার মতো দুনিয়া আছে। দুনিয়ায় যত গাছ আছে, এর চাইতে পরিমাণে বেশি গাছ হইল সাগরের তলদেশে। এই দুনিয়ার এত ময়লা পানির সঙ্গে চলে যায়, এরপরে হাওয়া হয়ে যায়। তুমি এমন বড় বিজ্ঞানী হইছো, যা আমরা জানতাম না, তুমি জানাইয়া দিলা। এই দুনিয়ার ময়লাগুলো খেয়ে ফেলে ওই গাছে। দুনিয়ার এত পানি কোথায় যায়? ময়লা পানি সব খেয়ে ফেলে ওই গাছে। তুমি গবেষণা করতে করতে বাইর করলা, শূন্যের ভিতরে গানের আওয়াজ পাওয়া যায়, মহাশূন্যে গানের আওয়াজ পাওয়া যায়। কিন্তু তুমি হাদিসের দিকে তাকাইলেই পাইতা, আমার আল্লাহ বলেছেন মহাশূন্য ফেরেশতারা ঘোরে আর আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি যেটা গান মনে করছো ওইটা গান না। ওলামায়ে কেরাম তো বলতে বলতে আসছেন, যখন দ্বীনি মজলিস হয়, দ্বীনের চতুর্পাশে, দ্বীনি মজলিসের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়, একজন আরেকজনকে সাক্ষী বানায়। এখানে কি করে বলে এটা আল্লাহ জিজ্ঞেস করেন, এ ফেরেশতারা এখানে এতগুলো বান্দা জড়ো হইছে কি করে? বলে আল্লাহ সুবহানাল্লাহ বলে। এরা কি আমাকে দেখছে? বলে দেখে নাই। জান্নাত দেখছে? দেখে নাই। জাহান্নাম দেখছে? দেখে নাই। ওরা কি বলে? ওরা বলে সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ আপনি পবিত্র। ফেরেশতারা বলো ওরা কি সত্য বলছে? বলে হ্যাঁ সত্য বলছে। ওরা কি চায়? ওরা জান্নাত চায়। ফেরেশতা লিখে দাও ওরা জান্নাতে যাবে। আলেমরা তো বহু আগের থেকেই বলতেছে, ফেরেশতারা জিকির করে। দুনিয়ার কোন ক্যামেরায় ধরা পড়ে না, কোন গবেষণায় ধরা পড়ে না। এখন যেহেতু ধরতেই পেরেছো, এই ধরা দিয়া তুমি যখনই আওয়াজ পাইলা, সাথে সাথে তোমার ঈমান আনা দরকার ছিল। বান্দা এত জ্ঞান দিলাম, জ্ঞান দিয়া আমার ফেরেশতার জিকির বাইর কইরা ফেলাইছো। এই তো 2-3 বছর আগে নাসা এটা আবিষ্কার করেছে।
কিন্তু আমি আল্লাহকে চিনলা না। গবেষণা করতে করতে এমন জিনিসও তুমি বের করছো, আফ্রিকার জঙ্গলে গাছ আছে মানুষ খাইয়া ফেলায়, এমন এমন প্রাণী আছে দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই। জঙ্গলে মানুষ বসবাস করে, তাদেরও ভাষা নাই, সব কিছু মানুষের মতো, কিন্তু মানুষ দেখলে ভয় পায়। সাগরের মধ্যে মাছ আছে, এমন মাছ যেই মাছের খাবার, দুনিয়ার সব খাবার যদি এক জায়গায় করা হয়, এই খাবার এক মাছের লোকমা হবে। এর উপরে ঈমান আনতে কোনো সমস্যা আছে নাকি? আরে বলে না। সম্পদ নিয়ে অহংকার করে। আল্লাহ বলেন আমি মাছ এমন তৈরি করতে পারি, দুনিয়া 10 বার গেলবে আর বাইরে করে ফেলাই দেবে বমি করে। কিন্তু আমি আল্লাহকে চিনলা না। বান্দা, দুনিয়ায় তোমার 1-2 পদ নিয়ামত দরকার, তোমার প্রয়োজনে 1 পেয়ালা পানি দরকার, 1-2 পদের ফল দরকার। আমি আল্লাহ কোটি রকম ফল দিয়া দিলাম, নিয়ামত দিয়া দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব না। এত নিয়ামত বান্দা তোমাকে দিলাম, তবু কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো। বান্দারে সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্য। বান্দারে রাতে ঘুমায় গেলা, কিন্তু আমি তো তোমার অপেক্ষায় বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বান্দা একমাত্র আমার ভালোবাসা, আমার আদর বান্দার জন্য গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এলাম। এ বান্দা, আয় আয়, তোর মনে কত দুঃখ আমাকে বল, তোর কি লাগবে আমাকে বল। কিন্তু তুই ঘুমাইলি, আমি আল্লাহ ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো? বান্দা, আমি যদি ঘুমায় যাই, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ বান্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, তোকে আমি নিজে ডাকলাম, পাইলাম না। বান্দা, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, ইস্তেগফারে ডাকছি পাই নাই। এ বান্দা বল, কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে পড়ে ডাকবি, আমি আল্লাহকেও পাবি না। বান্দা, এই দুনিয়ায় যত নিয়ামত গ্রহণ করেছো, সব নিয়ামতের শুকরিয়া আদায় কর। এই দুনিয়ায় হায়াত কতদিন পাবি জানোস না? এটা আমি আল্লাহর কাছে আছে। বান্দা, তোকে আমি অস্তিত্বহীন থেকে সুন্দর একটা অস্তিত্ব দান করলাম, সুন্দর একটা রূপ দান করলাম। বান্দা, এইটাই তোর শেষ ঠিকানা না। সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। এহা হাম সবে মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनियाय सभी पर, कबर जे तोर आसल घर। ए दुनियाय सभी पर, कबर जे तोर आसल घर। केमने सेथाय थाकबि परे, शुधुई माटिर बिछाना। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, বনি আদম কি প্রস্তুতি গ্রহণ করলাম? আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া।
দুনিয়ার বেঈমান হইয়া যদি কবরে আসো, আমি কবর কোন বদকারের সঙ্গে ভালো আচরণ করব না। ওই কবর কত কঠিন জায়গা, মাঝে মাঝে চক্ষু বন্ধ করে চিন্তা করবারে আমার ভাই। এই যে হাঁটি চলি, হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যাবে, ওই আজরাইলের মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। ওই আজরাইল যেদিন পথ আটকে দাঁড়াবে, পথ অতিক্রম করার শক্তি কারো থাকবে না। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা নাই, দুনিয়ার কোনো সম্পদশালী নাই, দুনিয়ার কোনো বংশ নাই যে আমাকে আজরাইলের হাত থেকে ছিনাইয়া নিতে পারবে। একবার যদি চিন্তা করতাম আজরাইল যখন দাঁড়াবে কেমন করবোই তো মরা লাগবে। হঠাৎ আজরাইল তো এসেই যাবে, কখন জানি আসে জানি না। আসার পরে আমি বান্দার কি অবস্থা হবে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে কবর খনন করে কবরের মধ্যে গেছে কবরটা বোঝার জন্য। উপরে বাঁশের চালি দিয়া মাটিও দিছে, আবার যেন উঠতে পারেন এমন অবস্থায়। আহারে ওই কবরের অন্ধকার এত ভয়ঙ্কর। ওরে ভাই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যে ঘরটায় বসে মোরাকাবা করতেন, এই ঘরে আমি ঢুকছি গঙ্গুহুতে। ওই ঘরটা মাটির নিচে, মোবাইলে নো সার্ভিস লেখা ওঠে, নেটওয়ার্ক থাকে না। ওখানে গিয়া মোরাকাবা করতেন। আমরা গিয়েছি, এখন তো আশপাশ পরিষ্কার হয়ে গেছে, নিজেদের দিনে ঢুকছি, সব অন্ধকার, ভয় লেগে গেছে। ওরে ভাই আল্লামা রায়পুরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মানুষ দেখলাম একটা ঘর শুধু মোরাকাবার ঘর। এখানে যারা ঢোকে তারাই মোরাকাবা করে, জাহান্নামের মোরাকাবা করে আর ছটফট করে আর কান্দে, কবরের মোরাকাবা করে কাঁদে আর ছটফট করে। সবার মধ্যে একটা কত হৃদয়াগ্রী অবস্থা, আল্লাহকে কেমনে পাবে, আল্লাহকে কেমনে পাবে। জিকিরের ঘর আলাদা, নামাজের ঘর আলাদা। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য কি আয়োজন করলাম। আমি বিয়ে করব কত আয়োজন করি, সন্তান বিয়ে দেব কত আয়োজন করি। আহারে আমার বাড়িতে অনুষ্ঠান, মেহমান আসবে কত আয়োজন করি। আমি একটা অনুষ্ঠান করব কত আয়োজন, আমি দেশের বাইরে যাব কত আয়োজন, আমার ঈদে কত আয়োজন, আমি এক বাড়িতে মেহমান হয়ে যাব কত আয়োজন করি। এক সপ্তাহ আগের থেকে আমার আয়োজন শুরু হয়ে যায়, এক মাস আগের থেকে আয়োজন শুরু হয়ে যায়। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য কি আয়োজন করলাম, কতটা সুন্দরভাবে আমার আল্লাহকে পাওয়ার জন্য ব্যবস্থাপনা করলাম। না, এমন আয়োজন নাই আমার মধ্যে, চিন্তাও নাই। যদি চিন্তাটা অন্তরে ঢুকাইয়া ফেলতেই পারি, আবার নামাজ সুন্দর হয়ে যাবে। আমার নামাজের মধ্যেও আল্লাহর ভয় কাজ করবে, আমার রোজাও চেঞ্জ হয়ে যাবে। আগেও রোজা রাখছি, শুধু সাহারি খাইয়া ঘুমাইছি, নামাজও পড়ি নাই, তারাবিও পড়ি নাই। ওই আগের মতো মানুষকে ওজনেও কম দিছি, আনার সময় বেশি আনছি। আগেও মানুষকে ঠকাইতাম, রমজানেও মানুষ ঠকাইতেছি না। না, আমার ভিতরে আল্লাহর ভয় থাকলে কাউকে গালি দেওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহর ভয় আমার অন্তরে থাকলে, জাহান্নামের ভয় আমার অন্তরে থাকলে মানুষকে আমি অপমান করব না, তাচ্ছিল্য করব না। আমার অন্তরে আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলবো না, গুনাহ করব না। আমার ভয় অন্তরে আল্লাহর ভয় থাকলে আমার নামাজ পাল্টে যাবে, আমার জিকির পাল্টে যাবে, আমার চলাফেরা পাল্টে যাবে, আমার ব্যবহার পাল্টে যাবে। কারণ আমার অন্তরে সবসময় একটাই চিন্তা, আমার মাওলা, আমার মাওলা। আমি আমার মাওলার সঙ্গে সম্পর্ক করতে পারি নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আহারে তওবা করার জন্য পাগল হয়ে যাইতাম, রাত গভীর খুলে আর ঘুমাইতে পারতাম না, অপেক্ষা করতাম সবাই ঘুমায় যাবার। আমি যায় নামাজ বিছায়া গভীর রাতে শুধু আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, দুনিয়া না
দুনিয়ার প্রতিপত্তিও আমি চাই না, দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার নাম ডাক চাই না, দুনিয়ার শক্তি চাই না, দুনিয়ার পদ পদবি চাই না। আমার ভিতরে একটাই চাওয়া, ও আমার আল্লাহ, আমি যে জীবনে গুনাহ করছি দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন। আমার গুনাহ মাফের কোনো অজুহাত আমি দেখাইতেও পারি না, কারণ আমার যে মাফ করবেন আমার নামাজ এমন নাই যে হাজির করব, আমার এমন জিকির নাই আমল নামায় যে হাজির করব, দরুদ নাই ইস্তেগফার নাই যে হাজির করব। এজন্য আমি গুনাহ আর গুনাহ সামনে নিয়ে শুধু আল্লাহর কাছে তওবার আশা করি। তওবা যদি আল্লাহ না করুন এক রাত মিস হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি না, এই মনটার ভালো লাগে না, মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কখন মারা যাব জানি না, গুনার খবর আমি জানি, আমার আল্লাহ জানেন। একবারও কি ভয় হয় না? এই গুনাহ অবস্থায় যদি আমার আজরাইল আসা যায়, আমার এই গুনাহ যদি মাফ না করাইতে পারি, আল্লাহ যদি মাফ না করেন, এমন সময় আজরাইল এলে আমি কেমন করব? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই গ্লাসটা কি খোলা নাকি পেছনে? তোমাদের দুই সেলফের মাঝে গ্লাস লাগাও, এই গ্লাস লাগাই দাও, ওই যে কম্পিউটার রুমের ভিতরে।
আমাদের ছাত্র আজকাল ওই গ্লাসটা লাগাই তো লাগছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বলেন? রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? কিন্তু কালেমা রাসূলের নাম না। কালেমা কি? কালেমা। কালেমা পড়ার পর দরুদ পড়ব না, এটা কালেমা হিসেবেই খাস। যেখানে রাসূলের নাম বলা হবে নামের উদ্দেশ্য করে, তখন আমরা দরুদ পড়ব, ঠিক আছে? এটা আমাকে ছাত্ররা তামরিন করবা 1-2 দিনের মধ্যে। যদি ভুল হয় আমারে জানাবা, আমি আবার দৌড়াই নেব আগামী ইজতেমায়। যদিও আগামী ইজতেমা হবে না, কারণ আগামী ইজতেমার তারিখে আমার বাড়ির মাদ্রাসার মাহফিল। মহিউস সুন্নাহ যাবেন, ও মাদ্রাসার নামও মহিউস সুন্নাহ। আমার বাড়ির মাদ্রাসার নাম জামিয়া মহিউস সুন্নাহ। শাইখে যাত্রাবাড়ি যাবেন ইনশাআল্লাহ। বেফাক পরীক্ষা কাছাকাছি না থাকলে আমাকে ছাত্র ধরে নিয়ে যাইতাম, যেহেতু শাইখে যাবেন। এই জন্য আগামী মাসের ইজতেমা হবে না, এখানের ইজতেমা ওই তারিখের মধ্যেই পড়ে যায় আর কি, দ্বিতীয় বৃহস্পতিবার। একদিন আগে পড়ে আমার মাহফিল হলো বাড়িতে 12, 13, 14 ডিসেম্বর। বার পরে শুক্র, শনি, রবিবার। আগের দিন বৃহস্পতিবার কি আমার এখানে ইজতেমা করা সম্ভব? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাদেরকে উদ্দেশ্য করে, বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলেন তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো। এই কুফরি দ্বারা শুধুমাত্র কাফেররা যে কুফরি করে এটা না, এই কুফরি দ্বারা উদ্দেশ্য মুমিন হওয়ার পরেও অনেকে না বুঝে বা বুঝে কুফরি করে। আবার এখানের কুফর দ্বারা শুধুমাত্র কুফর যে আলামত গুলো আছে কুফরের, এইটা যারা করে তাদেরকে বলছেন এটা না, মূলত আল্লাহর নাফরমানি যারা করে, নাশুকরিয়া যারা করে, তাদেরকে বলা হয়েছে তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে নাশুকরিয়া করো, কুফরি করো, অহংকার দেখাও। মানুষের মাঝে অহংকার আছে না নাই? নিরহংকার মানুষ আছে? দেখবেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু মানুষ মন্তব্য করে লোকটার একদম অহংকার নাই, নিরহংকার মানুষ, বলে কিনা? আসলে ব্যাপারটা এমন না। পৃথিবীতে অহংকার ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেক মানুষের অহংকার আছে, এটা আল্লাহর ফিতরতি দান। ফিতরতগত ভাবেই প্রত্যেকের ভিতরে আল্লাহ কি দিয়েছেন? অহংকার দিয়েছেন। অহংকার নাই পশুর মধ্যে, ওরা অহংকার বুঝে না। মানুষকেই আল্লাহ অহংকার দিয়েছেন। অহংকার যারা দমায়া রাখতে পারে তারা মানুষ। তারা কি? যারা দমায়া রাখতে পারে না ওরা ইবলিস। তবে অহংকার সবার ভেতরে আছে। তোমরা আল্লাহর সামনে কিভাবে অহংকার করো? আল্লাহর সামনে আমরা অহংকার করি, আল্লাহরে তো দেখি না। অথচ মুমিনের জন্য আল্লাহ সাক্ষাতের সুযোগ রেখেছেন, মোলাকাতের সুযোগ রেখেছেন। মুমিন কমসে কম দৈনিক 5 বার আল্লাহর এত কাছে যাওয়ার সুযোগ পান, পৃথিবীর আর কোন মাধ্যম নাই আল্লাহর এত কাছে যাওয়ার।
সেই মাধ্যমটা কি বলে? যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর একদম কাছে চলে যায়, এত কাছে আর কিছু দিয়ে যাওয়া যায় না। এজন্য আল্লাহর সামনে যখন আমি দাঁড়াই, আল্লাহকে আমার দেখতে হবে। আমি যখন নামাজে দাঁড়াবো, কার সামনে দাঁড়াইছি বলেন? সামনে যে দাঁড়াইলাম, আল্লাহকে দেখতে হবে আমার। লাম তাকুম তারা, যদি দেখতে না পাই, আসলে পাই না, এটাই ঠিক। তখন আমার ভিতরে কি থাকবে? ফাইন্নাহু ইয়ারা, তিনি আমাকে দেখতেছেন। এই নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়াও আমরা অহংকার করি। এখানের অহংকারের সিস্টেমটা ভিন্ন। ট্রেডিশনালি নামাজ আছে আমাদের সমাজে, মসজিদে ফরজের সালাম ফিরাইয়া একটু পেছনের দিকে এসে দাঁড়াইয়া দেখবা নামাজের ধরন কেমন। এক একজনের নামাজের সিস্টেম এক একটা। কেউ নামাজের মধ্যে স্টাইল করে, কথা কয় না, আছে না নাই? তাকবীর দেয়, এরকম চোখে পড়ছে দুই একটা, আবার দাঁড়ায় মরে, আছে না নাই? টুপি ঠিক করে। আর যদি মাঝে মাঝে নামাজের কোথাও এমন হয়, মসজিদের সামনে টাইলসের কারণে নিজেরে দেখা যায় ভিতরে, যায় না? আবার অনেক মসজিদে এরকম ছোট জায়গা নিয়ে সেলফ করে, কোরআন শরীফ রাখে বা মসজিদের সামানাদি রাখে, আছে না? ওইটা আবার থাই গ্লাস দিয়ে আটকায়, ওখানে তো নিজের পুরাই দেখা যায়। এখন সে নামাজ পড়ে না, কি করে? ওই জায়গায় বসে তার দাড়ি কেমন আছে, মুছ কেমন আছে, চোখ কমনে কি, সব ঠিক করে নামাজের মধ্যে। তো প্রথম রাগাতে সব ঠিক হয় না, ওইটা আবার কাজা আদায় করে দ্বিতীয় রাগাতে, আছে না নেই? আচ্ছা, এরপরে সেজদা রুকুতে গিয়া কোন এমনি যে দেয়, আশপাশের মানুষের রুকু দেবে না, সেজদায় গিয়া এমনি থাকে, আছে না নাই? এই যে নামাজের নিয়ম কানুন জানলো না, এখানে সে তাকে প্রদর্শন করা মানে আল্লাহর সামনে সে নামাজের মধ্যে অহংকার করলো। নামাজে তাড়াহুড়া করা মানে আল্লাহর সামনে আল্লাহর ইবাদত নিয়ে উপহাস করা। নামাজে কখনো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কেন শ্রেষ্ঠ আর আল্লাহর কাছে নামাজ কেন পছন্দ? কারণ নামাজের ভেতরে সিজদা আছে। কি আছে? সিজদা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এই সিজদা না করায় ইবলিস বিতাড়িত। ইবলিস সিজদা, ইবলিস কাকে করে নাই প্রশ্ন এটা নয়, আল্লাহর হুকুম মেনে সিজদা করে নাই এইটা। আর আদমকে সিজদা দেওয়ার মানে মানুষকে সিজদা দেওয়া নয়, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির সামনে তোমার আনুগত্য প্রকাশ করো, পাশাপাশি আমার হুকুম এটা মানো, নিজেকে নত করো। মূল কথা হলো, উসুল হলো নত হওয়া। কি হওয়া? নত হওয়া। হয় নাই, বিতাড়িত হয়ে গেছে। একজন মানুষ যত বড় হোক, একমাত্র নামাজই পারে তার উঁচু মাথাকে একদম মাটিতে মিশায় দিতে। না কপাল, দুইটা সিজদায় মাটিতে থাকতে হবে, একটা যদি না থাকে নামাজ হবে না। একজন অহংকারী মানুষকেও নত করে নামাজ, একজন সম্পদশালী মানুষকেও একদম নিরীহ বানায় দেয় নামাজ, শক্তিশালী মানুষকে দুনিয়ার দিক থেকে দুর্বল করে ফেলে নামাজ। শক্তিশালী কাউকে মাথা নত করানো যায় না, তার সামনে দাঁড়াইয়া বড় কথা বলা যায় না, এমনকি পুলিশও ভয় পায় না। কিন্তু নামাজে গেলে ও নিজ ইচ্ছায় কারো বলা ছাড়া একদম বাধ্য গোলামের মতো সিজদায় চলে যায়। তাহলে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের ইহতিমাম
সুন্দর হতে হবে। নামাজের খুশু খুজু, বলি তো খুশু খুজু, খুশু খুজু তো নাই, আছে খুজু খুজু। নামাজের মধ্যে বিল্ডিং বানায়, নামাজের মধ্যে যারা বিয়ে করে না বিয়ে করে আলায়, কেমন মাইয়া বিয়ে করবো নামাজের মধ্যে দেখে। দিদার তো আল্লাহর হয় না, দিদার আর এক দিকে দৌড় দেয়। দিদার কেটা কাজে আমার পশ্চিম পাড়ার দিদারের কথা বলতেছেন না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি আর অহংকার প্রদর্শন করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা কি ছিলে? মৃত ছিলে। কি ছিলে? মৃত। কেউ চিনত না তোমাদের, অস্তিত্বই নাই। এখন দুনিয়াতে কোটি অস্তিত্ব নাই যাদের অস্তিত্ব সামনে আসবে। আজ পৃথিবীতে যত সন্তান জন্ম হয়েছে, গতকাল এদের অস্তিত্ব কেউ জানতো না, নাকি জানতো? আমি আপনি যখন দুনিয়াতে আসি নাই, পৃথিবীর কেউ কখনো কি বলতে পেরেছে এই চেহারার, এই গুণের, এই স্বভাবের একজন মানুষ আসবে? কথা কয় না। মা বাবাও তো বলতে পারে না যে আমার সন্তান কেমন হবে। যেখানে তোমার অস্তিত্বই ছিল না, কেউ চিনত না, কেউ জানতো না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেখানে তুমি কিভাবে অহংকার করো? কে তুমি? তুমি তো এমন কোন সৃষ্টি না, নিজে নিজে হইয়া সবকিছু নিজের আয়োজনে এতদূর আসতে পেরেছ। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জাবান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবরের ভেতর, না মানলি
ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার মানুষ জগৎবাসী কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো নাফরমানি করো অহংকার দেখাও না শুকরিয়া করো অথচ কুনতুম আমওয়াতা তোমরা মৃত ছিলে কেউ তোমাদের চিনতো না জানতো না ফাআহইয়াকুম অতঃপর আমি আল্লাহ জীবন দিলাম কেমন জীবন নরমাল কোন জীবন নয় এত সুন্দর জীবন আমি আল্লাহ কাউকে দিই নাই অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দান করলাম সবচাইতে সুন্দর একটা রূপ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এত সুন্দর রূপ আমি আর কাউকে দিই নাই আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে অবয়বের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই এত সুন্দর অবয়ব আমি আল্লাহর কাউকে দিই নাই শুধুমাত্র চেহারা নয় শরীরের গঠন প্রণালী নয় আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে সবচাইতে সম্মানও দিয়েছি সম্মানই করে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি কেমন সম্মান বাঘ মানুষকে ভয় পায় হাতি মানুষকে ভয় পায় সাপ মানুষকে ভয় পায় কেন মানুষের শক্তি বেশি না এজন্য না মানুষকে সম্মান করে যেমন কারো বাবা যদি দেখতে ছোট হয় জীর্ণকায়া শরীরে শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছেন সন্তান একদম 30-35 বছরের যুবক সুঠাম দেহ শক্তিশালী বাবার উপরে যদি সন্তানের রাগ হয় বাবার গায়ে হাত তোলে নাকি বলে না বোবা তোমরা হাত তোলে কেন বাবার শক্তি বেশি পারবে না এজন্য তাহলে কেন এই যে ছাত্র যারা আছে কোন কোন হুজুরের উপরে এত রাগ ওঠে মন চায় এখন চিবাইয়া খাইবে হয় না এরকম বলে না বিশেষ করে দারুল কামা হ্যাঁ সব মাদ্রাসার দারুল কামা ছাত্রদের কাছে খুবই বিরক্তের ব্যাপার ছাত্ররা বোঝার চেষ্টা করে না এই পদে যে আসবে তার কাজে এগুলো একটু মজা করে ঘুমাইতেছে ফজরের ওয়াক্ত এখনো বাকি আছে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা বাকি একটু সুযোগ দেওয়া যায় না দারুল কামার এই অনুমতিই নেই তাহলে এর চাকরি থাকবে না কিন্তু কেউ কি তার গায়ে হাত দেয় কেন শক্তি দিতে পারবে না আর কথা কয় না তাহলে কেন জোরে
শাইখে যাত্রাবাড়ির শক্তি বেশি না কাফিয়ার পোলাপানের শক্তি? কথা কয় না। ও দূর থেকে দৌড় মারে, দেখছে আর দৌড় মারে। কে হুজুর সাহেব শক্তি দিতে পারবে না এজন্য? কেন? এরপরে যাত্রাবাড়ি যে আহমদ ইসা সাহেব হুজুর আছেন, তোমার ইমাম সাহেব হিসাব হচ্ছেন, মাহমুদ ইসলাম সাহেব, বাবার দৌড়েই হালাই দেওয়া যায়। আরে কথা কয় না। সম্মানের দাম পৃথিবীতে অনেক বেশি। সম্মান। আল্লাহ বলেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদের আমি সম্মান দিয়েই বানাইছি। সারা দুনিয়ার সব প্রাণী তোমাদের সম্মান করতে বাধ্য। শুধু চেহারা আর সম্মান না, মানুষকে আমি আল্লাহ একটা পরিপূর্ণ জীবন দিয়েছি। দুনিয়ায় আর কাউকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহদের নাই। পাখির বাসা কোথায় হয়? ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। কিন্তু মানুষের কত সুন্দর বাসস্থান। এখন তো ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে বিল্ডিং উঠায়। শুধু বাসস্থান সুন্দরই না, কি করে? ভূমিকম্পেও কিছু করতে পারবে না। হায় আল্লাহ, এত সুন্দর ব্যবস্থা করলাম, বৃষ্টিতেও সমস্যা নাই, ঝড়েও সমস্যা নাই, রোদেও সমস্যা নাই, গরমেও সমস্যা নাই, শীতেও সমস্যা নাই। একটা গরু গাভীর যদি বাচ্চা হয়, বাছুরটা যদি ষাঁড় বাছুর হয়, বড় হওয়ার পরে মায়ের পেটের উপরে ওঠে। বাছুরটা যদি বকনা বাছুর হয়, বাছুরটা বড় হওয়ার পর ওর বাবাই ওর পিঠে ওঠে। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য এত সুন্দর নিজাম করে দিয়েছি। তুমি যেই মেয়েকে বিয়ে করবা, তোমার বিবির জন্য সারা পৃথিবীর সব পুরুষ আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি। তোমার জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি তোমার অনুভূতি প্রকাশ করার জন্য। পৃথিবীর আর কোন প্রাণী অনুভূতি প্রকাশ করবার জন্য ভাষা নাই। তাদের অনুভূতি প্রকাশ করবার কোন মাধ্যম নাই, কারণ ওদের কাজ শুধুমাত্র বান্দার খেদমত করা। তোমার 1 বছর বয়স থেকে এই যে কথা বলার চেষ্টা, আরো আগে থেকে 6 মাস থেকে আউ করা শুরু করে বলা, মানে এই যে শুরু হলো 1 বছর 1.5 বছরে কথা আস্তে আস্তে শুরু হলো। এরপরে কথা শিখে গেল, এই যে বলা শুরু করলা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলতেছো বলতেছো, বলতেই আছো, কথা ফুরায় না, অনুভূতি ফুরায় না। কিন্তু দেখো, 2টা গরু এক জায়গায় দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে না? বলে? 2টা পাখি এক জায়গায় দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে না? 2টা পাখি ঘন্টার পর ঘন্টা কথা বলে না, কারণ ওদের ভাষা নাই। বান্দা, আমি তোমাকে জবানে জড়তা ছাড়াই ভাষা দিলাম, দুনিয়ার কথা বলার জন্যই না। ফাযকুরুনি আযকুরুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। এরকম বহু আয়াত আল্লাহ বলেছেন, বান্দা জবান দিয়েছি আল্লাহর জিকির করার জন্য, জবান দিয়েছি তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছি শুকরিয়া আদায় করবার জন্য, সত্য বলবার জন্য, জবান দিয়েছি ইনসাফ প্রতিষ্ঠায়, জবান যেখানে ব্যবহার দরকার তার জন্য। বান্দা সব দিকের সুবিধা দিলাম, সুন্দর একটা প্যাকেজ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, জীবন দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, নাফরমানি করো? কে তুমি? কি তোমার পরিচয়? মানুষের সৌন্দর্য আল্লাহ কতটা দিয়েছেন, একটু চাইপে চাইপে বলেন, একটু চাপ দেন, চাপ দেন, এদিকে ফাঁকা আছে, একটু চাপ দেন, এই যে এদিকে ফাঁকা দেখা যায়, একটু চাপ দেন, ওনাদেরকে বসতে দেন।
দেন একটু সামনে আগে, আপনারা পিছন থেকে এই সাইডে এসে পড়েন, এদিকে আগাও না, একটু আগাও। হ্যাঁ, কি সুন্দর চেহারা আল্লাহ দিচ্ছেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় অল্প বয়সী বালক, যুবক বলা যায় না, এখনো বালক, সময় স্বামী স্ত্রীর মধ্যে এটা ভুল বোঝাবুঝি হলো, ভালোবাসার মধ্যে কথা বলতে বলতে এটা ভুল। কেমন? স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, ভালোবাসাও দরকার, স্ত্রীকে ভালোবাসা দরকার, বউ হওয়ার আগে না। আরে কথা বলেন, কি হওয়ার আগে না? ভালোবাসা হলো পবিত্র জিনিস। কি জিনিস? বিয়ার আগে না পরে। এখন এটা যে পবিত্র, এইটার দিয়ে মিলাইছে অপবিত্রের সাথে, অপবিত্র সম্পর্ক করে বলে এটা পবিত্র ভালোবাসা। ভালোবাসা আসলে পবিত্র ওইটা না, ওই ভালোবাসা ভালোবাসা না, ওটার নাম প্রেম। ওইটার নাম কি? প্রেম অপবিত্র। এখন চিন্তা করতে পারো যে কি রে, আর ভালোবাসার আরবি কি? হুব্বুন। ভালোবাসার আরবি কি? এই দুইটার ফরক নাই? আছে না নাই? আরো সহজে বলি, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বা সন্তানের ভালোবাসা মায়ের প্রতি পবিত্র না অপবিত্র? বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা পবিত্র না অপবিত্র? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা পবিত্র না অপবিত্র? সন্তানের প্রতি, কন্যার প্রতি বাবার ভালোবাসা পবিত্র না অপবিত্র? তোমাদের মাঝে কেউ আছো এখানে যে বলো আমার মাকে আমি খুব প্রেম করি, আমার মায়ের সাথে আমার খুব প্রেম? আরে কথা কয় না, এরকম শোনা গেছে কখনো? আমার বোনের সঙ্গে আমার অনেক প্রেম, হ্যাঁ বলে না? বলে কেউ? আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম, বলে কেউ? কিন্তু কি বলে? কি বলে? প্রেম শব্দটা পবিত্র না। এইটা হুব্বুন আর ইশকের ফরক যখন বুঝবা, পড়ে নিও, সহজে পেয়ে যাবে যে কোনো কিতাবে, অথবা ওই যে লোগাতে খুঁজলেও পাবা। এখন প্রশ্ন, একটা সুয়ালে মুকদ্দার তো অবশ্যই কাজ করতে পারে কারো কারো ভেতরে, সেটা হলো যে আমরাই তো বলি বা আপনারাই বলেন রাসূল প্রেম, আল্লাহ প্রেম, আসলে তো বলে না? আমিও বহু বলছি। যখন আল্লাহর সঙ্গে এটা মিলবে, আল্লাহর সঙ্গে এটা মিললে অপবিত্র থাকে না। তবে প্রেম শব্দ আল্লাহ রাসূলের সঙ্গেও না বলা ভালো। যেমন আমি এখন আর এটা বলি না, অনেক আগে বলতাম। যেমন মনে করো আল্লাহকে গড বলা যায়? আল্লাহকে গড বলা যায়? কেন বলা যায় না? গড আল্লাহর নাম না, গড আল্লাহ। এখন যারা বলে যে আল্লাহর ইংরেজি হইল গড, তাদের উত্তর আমার নাম হাবিবুর রহমান, বলো তো ইংরেজিতে কি হবে? আচ্ছা তোমরা কথার উত্তর দাও না কেন? আমার ইংরেজি কি হবে? মাহমুদ। ইংরেজি কি হবে? আব্দুল্লাহ। ইংরেজি কি হবে? তাহলে আল্লাহ গড হইল কবে? আল্লাহর ইংরেজি কি হবে? রহমান। ইংরেজি কি হবে? রহিম। ইংরেজি কি হবে? গফফার। ইংরেজি কি হবে? এখন আবার সুয়ালে মুকদ্দার, যারা প্রশ্ন করতে চায় বা প্রশ্ন বহুজনে আমাকে করেছে, তাহলে আপনারা খোদা বলেন, এটা পাইলেন কি? খোদা তো আল্লাহর নাম নাই। প্রশ্ন কিন্তু সঠিক। প্রশ্ন কি? খোদা আল্লাহর নাম আছে? নাই। তাহলে খোদা বলেন কেন? উত্তর, আমরা আল্লাহর নাম বা জিকির হিসেবে খোদা বলি না। এটা হলো প্রথম উত্তর। আল্লাহর নাম খোদা এই হিসেবে খোদা বলি না। দুই নম্বরে খোদা জিকির হিসাবে জিকির করি
না। খোদা বলি কেন? খোদা মূলত আল্লাহর নাম না, আল্লাহ হিসেবেও বলি না। খোদা উর্দু শব্দ। কি শব্দ? খত বখত। খত বখত মানে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। গোটা সূরা ইখলাসের সার সংক্ষেপ হলো খোদা। এরপরও আল্লাহ যেখানে বলা লাগে আল্লাহর নাম, আমি সেখানে খোদা ব্যবহার করি না। পরহেজ করা ভালো। যেমন মানসুর হাল্লাস আনাল হক বলছে, আবু জাহেলও বলছে আনা রব্বুকুমুল আলা। দুইজনার বলাটা কি এক? বলে না। দুইজনার বলা এক। মানসুর হাল্লাস বলছে মাজজুব অবস্থায় ব্যাখ্যাও আছে। আর কে জানো ফেরাউন বলছে অহংকার নিয়ে নিজের হাকিকাতান রব মনে করিয়া। এখন তবুও আমি মনে করি মানসুর হাল্লাজের আনাল হক বিষয়ক আলোচনা আওয়ামের মাঝে না করা উচিত। ভুল বুঝতে পারে। সব জায়েজ, সব বৈধ করা যায় না। যেটা না করলে ক্ষতি নাই, সমাজে সমালোচিত হওয়া লাগে, ওইটা থেকে পরহেজ করা ভালো। যেমন চাচায় মারা গেলে ইদ্যত পালনের পরে চাচিরে বিয়ে করা যায়। কি কোনো সমস্যা আছে? মাসালায় কোনো ক্ষতি আছে? তাকওয়ার কোনো খেলাফ আছে? কিন্তু এটা করা কি ভালো দেখায়? মানুষ কি ভালোভাবে নেয়? বা নিজের রুচিতে হবে? কারণ আমার চাচি আমার লালন পালন করছে, হোক না চাচি, তারে মায়ের মতো দেখছি, এখন না হয় পর্দা করি, শরীয়ত তো মানতে হবে। কিন্তু তবুও চাচার বিবি আমার ভাইয়ের মাকে আমি বিয়ে করি কেমনে? কিন্তু জায়েজ, কিন্তু এরকম। তো ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা সওয়াবের কাজ। কিসের কাজ? যারা বিয়ে করে নাই চিন্তা করতেছে হুজুর আপনি সওয়াবের লোক দেখেন, বিয়েই তো করি নাই। আল্লাহ সবাইকে নেককার বিবি দান করুন। এতক্ষণ কথা কয় নাই, আমিনের শব্দ বুঝে থাকতে পারতেছি। এটাই হয়, ওই এক জায়গায় সবাই ধরা। হ্যাঁ, বুড়ায়ও আসে, এ কি বলছে কে জানে, শব্দ করে হাসবা না। তো বিবিকে খুব ভালোবাসে। পূর্ণিমার চাঁদের রাত, এটা স্বামী স্ত্রীর জন্য খুবই দারুণ একটা দৃশ্য হয়। তো স্বামী পূর্ণিমার রাত বিবিকে বলতেছে চলো আমরা বাইরে গিয়ে চাঁদ দেখি আর গল্প করি। দুজন মিলে গল্প করতেছে, পিছনের কত সুখ স্মৃতি সামনে আনে। যখন তোমরা বিয়ে করবে, আর যাদের বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝেই স্বামী স্ত্রী মনে হয় বিয়ে করছে না, সোহাদ দিয়া বিয়ে করার শরম পায় না। মাইয়ে বলে হয়তো শরম পাইবে না, কইছি এতে শরম পায়। কি আবুল কাসেম, ঠিক না? হ্যাঁ, তো দুজন আলাপ করতেছে। তবে এই আলাপের মাঝে পিছনের যত সুখ স্মৃতি আছে এটাই সামনে আনতে হবে। মনের ভুলেও যে ঝগড়া হয়েছিল এটা আনা যাবে না। সৈয়দ বংশের মাইয়াও যদি আনো আর শরীফ বংশের মাইয়া যদি ঝগড়াটা মনে করাইয়া দাও, পাশে কিন্তু আর বসাই রাখতে পারবা না, দৌড় দিয়ে যাইব গা, কেন বাপের বাড়ি জায়গা। তো ভালোবাসতে বাসতে স্ত্রী, স্বামী স্ত্রীকে বলতেছে দেখো আজকের চাঁদ কত সুন্দর, কোনো কলঙ্ক নাই। স্ত্রী স্বামীকে বলতেছে চাঁদ কত সুন্দর, কোনো কলঙ্ক নাই। স্বামী বলতেছে ওই চাঁদের থেকে তুমি আরো সুন্দর। স্ত্রী বলে না না, এটা হয় না। স্বামী বইলা ফলাইছে চাঁদের চাইতে সুন্দর যদি না হয় তাহলে তালাক 3টা।
কয়টা? আর সুযোগ আছে? কাম শেষ। বহু বছর আগে পটুয়াখালীর কালাইয়া একটা থানা আছে, ওটা থানা বাউফল থানা, কালাইয়া বাজার না? কালাইয়া মাহফিলে যাই, আমার একজনে ফোন দিছে, তখন তো ফোনে পাইতো, অত ব্যস্ত ছিলাম না। ফোন দিছে, হুজুর আপনার মাহফিল আজকে আসবো। মাহফিল বাউফলেই, কলেজ মাঠে, উনি কালাইয়া থেকে আসবে। হুজুর একটা মাসালা কি? কয় বউরে রাগ কইরা তালাক দিছি। রাগ কইরা তালাক দিলে কি হয়? আপনারা শুনছেন কোনদিন বউরে কি ভালোবাসা তালাক দেওয়া যায়? তা আমি বললাম তালাক তো রাগ করেই দেয়, সুমা দিয়ে তো কিন্তু তালাক দেয় না। তালাক তো হয়ে গেছে। হুজুর আমার 2-3টা মাইয়া বলা, এখন কি করবো? কোনো কায়দা নাই, দ্বিতীয় স্বামীর ঘরে চলে যাবে, তোমার কোনো অধিকারই নেই। কয়েকটা হিলা আছে, হালালা যেটা, একটা হিলা না আছে, আমি বলছি এইটা শরীয়তের কোনো বিধানই না। এটা যদি হইয়া যায় তো হতে পারে, এটা হওয়ার কোনো লাইন শরীয়তে নাই, এইটা ইন্তেজামের কোনো লাইন শরীয়তে নাই, আনজামের দেওয়ার কোনো কিছু নাই। যে বিয়ে তালাক হয়ে গেছে, ইদ্যত শেষ, আর এক জায়গায় বিয়ে দিয়ে নিজে আবার 2 দিন পর আনবে সেখান থেকে তালাক দিয়া, এরপর ইদ্যত পালন করবে, আবার বিয়ে করবে, তাহলে দ্বিতীয় বিয়ে যেটা দিলা ওটা হবে নেকায়ে মুআক্কাত। আর কথা বলে না, এটা কি হবে? জায়েজ হবে? আবার কয় তোমার টাকা দিব অনেক, কয় ভাই তুমি আমার বন্ধু মানুষ, এক রাত রাখো, কিছু কইরো না। হ্যাঁ, টাকার বিনিময়ে হলে হবে কি? মুআক্কাদ মুতা এগুলো তো জায়েজ নাই, আছে? জায়েজ। আমি কই না ভাই, এই সিস্টেম নাই। কয় না, আমি এক হুজুরের থেকে ফতুয়া নিছি, আমি তখন বিবিরে লইয়া আসি, আমার মায়ের বলা যাইবে কই? আমি তো হলে আপনি এটা ভুল করছেন। কথা আমি মাহফিলে গেলাম না, তাহলে আপনার বয়ান শুনতে গেলাম না, কারণ আপনি অতদূর পড়েন নাই, আমি অতদূর পড়ি নাই, এই জন্য বয়ান শুনতে আসে নাই। তার মন মতো ফতুয়া হয় নাই। স্বামী আবেগে বলে ফেললো, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, কয়টা? সুযোগ নাই, শেষ। হ্যাঁ, বিবি দৌড়াইয়া পর্দার আড়ালে চলে গেল। স্বামী বলে কি হুশ নাই তো? এ তো ভালোবাসা গালেব হয়ে গেছে তার ভিতরে। ভালোবাসা গালেব হয়ে গেলে, দুনিয়াবি ভালোবাসা যদি গালেব হয়ে যায়, তখন তার থেকে শিরিক বেদাত প্রকাশ পায়। এমনকি আল্লাহ রাসূলের প্রতিও যদি, আল্লাহর হিসাব আল্লাহর প্রতি যত ভালোবাসা দাও কোনো সমস্যা নেই, রাসূলের প্রতিও যদি ভালোবাসা গালেব হয়ে যায়, হ্যাঁ এটা ঠিক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছু এমনকি নিজের থেকেও কাকে ভালোবাসতে হবে? এটা হুশে না বেহুশে? এই হুশবিহীন, বেহুশ যদি হয়, গালেব যদি হয়, সেখানে শিরিক বিদআতের শঙ্কা থাকে। এজন্য আবেগের সঙ্গে বিবেক ঠিক রাখা লাগবে। তুমি ভালোবাসতে বাসতে যদি ও রাসূল, আল্লাহ যা আপনিও তা, আর থাকবে কিছু? কিছুই থাকবে না। এজন্য আবেগের সঙ্গে বিবেকও ঠিক থাকা লাগবে। স্বামীর তো হুশ নাই, তালাক যে বলছে, কামটা যে কি হইছে তার তো হুশ নাই। কই যাও? আর একটু বসি, বাদাম তো এখনো শেষ হয় না। তোমার বাদাম তুমি খাও, তুমি কি কাজ করলা? 3টা বইলা বলে, আর তো সুযোগ নাই। স্বামীর হুশ ফিরছে। এই হুশ মানে যে বেহুশে তালাক দিলে যেটা হয় না, ওই বেহুশ তার এইটা এক না, হুশ তো আছে, গালেব হয়ে গেছে, নিজের উপরে নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। এখন বিবি পর্দার উপরে কাঁদে, স্বামী এপারে কাঁদে, কারণ ঝগড়া নাই তো, দুজনের ভিতরেই ভালোবাসা আছে। কি করা যায়? স্বামী পাগলের মতো দৌড়ায়, পটিয়া যায়, হাটাজারি যায়, মেকল যায়, হ্যাঁ জিরি যায়, যেখানে যায় জিগায় আমার বউ কি তালাক হইছে? হুজুররা জিগায় তোমার বউ কি চাঁদের চেয়ে সুন্দর? কয় না, কথা কাম হয়ে গেছে। দৌড়ায়, কি করবে, আর উপায় নাই। আইসে যাত্রাবাড়ি, বড় মাদ্রাসা, শেষ চিকিৎসা।
যাইয়া হুজুররা বলতেছে তোমার বউ সুন্দর না চাঁদ সুন্দর? কয় চাঁদ সুন্দর। কয় তো খালাস, বেরো। কানতে কানতে বের হইতেছে, গেটের সামনে দেখা নোমানের সঙ্গে। নোমান কে? বলে না কে? কয়সা কাম দেন কে? তুমি পোলাপান মানুষ, তোমার কাছে বইলা লাভ কি? আমার যাওয়ার জায়গা দাও। কয় না আমারে বলেন, আমি উপকার করলে করতেও পারি। তো পোলাপান শুনতে চাইছে দুঃখের মধ্যে, বলে তোমার চাষিরে বলছিলাম চাঁদের চাইতে সুন্দর না হইলে 3 তালাক। কয়টা হুজুররা কি বলছে? কয় সব মুফতি সাহেব বলছে তালাক হয়ে গেছে। কয় আমি নোমান বলছি তালাক হয় নাই। বেড়ার মেজাজ গেছে গরম হয়ে। বেড়া ঠাট্টা করস, আমার জীবনটাই শেষ। সব মুফতি সাহেবরা বলে তালাক হয়ে গেছে, তুই কস তালাক হয় নাই। হাতটা ধরে চল ভিতরে, দেহি তোরে কোন হুজুরে পড়ায়। এরম বেয়াদবি করস, কত জায়গায় তুই মরিচ ডলা দিছস বেটা। ডাক দে মুফতি সাহেব কোথায়? মুফতি সাহেব খুঁজতেছে, কি হইছে? আমার কথা আছে। কয় আপনি রুমে আসেন। নোমানের খাড়া করে রাইখা রুমে গেছে। মুফতি সাহেবরা বসা, সবাই বললেন তালাক হয়ে গেছে। কোন এক পিচ্ছি পোলা আমার কত জায়গায় লবণ ঢাইলা দিছে, এ বলতেছে তালাক হয় নাই। এত বড় সাহস। কয় পোলার নাম কি? কয় নোমান। মুফতি সাহেবরা বলে নোমান বললে হতেও পারে। আবু হানিফা বুধ ইমামে বা সফা আসরাজে উম্মতানে মুস্তাফা। নোমানকে ডাকো। নোমান গেছে, তুমি নাকি বলছো তালাক হয় নাই। বলে হুজুর আমি বলছি তালাক হয় নাই। দলিল কি? বলে মাসালা ইস্তেমবাতেরও দরকার নাই, ইজতিহাদ করার দরকার নাই, সরাসরি দলিল কোরআনে। সব দলিল কি ইজতিহাদ করা লাগে? কোরআন হাদিসের সরাসরি আয়াত হাদিসের দলিলই তো বেশি, ইজতিহাদের সংখ্যা তো বেশি না, বিশেষ করে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে। নোমান এবার দলিল দিতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খায়া বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সব সৃষ্টির থেকে সুন্দর চেহারা দিয়া বানাইছেন। অতএব আমার চাচি চাঁদের চাইতে সুন্দর, তাতে যদি কালো হয় তবু চাঁদের চাইতে সুন্দর, বেটে হইল চাঁদের চেয়ে সুন্দর, লম্বা হইল চাঁদের চেয়ে সুন্দর, বোবা হইল চাঁদের চেয়ে সুন্দর, চোখ না থাকলেও চাঁদের চেয়ে সুন্দর, যদি ল্যাংড়া হয় তবুও চাঁদের চাইতে সুন্দর,
মানুষ যেমনই হোক না কেন পৃথিবীর সব সৃষ্টি থেকে সুন্দর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशो नुकरहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই আমার, ইমাম আজম দলিল দেওয়ার পর মুফতি সাহেবরা বলেন কথা সত্য, ফতুয়া ঠিক আছে ভাই, বউ পাগল, যাও যাও বাড়িতে গিয়ে বিবির সঙ্গে মিলিত হও, তালাক হয় নাই। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাবার পরেও কিভাবে কুফরি করো, নাফরমানি করো। আল্লাহ বলেন বান্দা অস্তিত্বহীন থেকে রূপ দান করলাম, কি তোমার অহংকার, তোমার পরিচয় কি জানো? তোমার পরিচয় যদি তুমি জানতা কোনোদিন অহংকার করতে পারতা না। আল্লামা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃদ্ধ মানুষ, সব সময় জিকিরে ফিকিরে থাকেন, জিকির জবান থেকে কখনো বন্ধ হয় না। ধ্যান তাকে আল্লাহর সঙ্গে কিভাবে নিজেকে জোড়াবেন। পাশ দিয়ে এক যুবক দম্ভ করে জমিনে আওয়াজ করে হেঁটে যায়, ধূপ ধূপ, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আহা কত অহংকার! যেমন নেতা পাইলে মোটরসাইকেল 100 সামনে, বাসি ফুয়ায়, সব 200-300 টাকার কর্মচারী। কথা কয় এই যে এখন যারা আমাদেরকে মাদ্রাসা বন্ধ করতে চাইছে, মসজিদ বন্ধ করতে চাইছে, হুজুরদের জেলে নিছে, সব দিত বলাই না। আজকে সারা দেশ সেরা দখল করবে। লকডাউন দিছে, কি ডাউন? লকডাউন দিতে গিয়া লিক ডাউন হয়ে গেছে। কি ডাউন হয়েছে? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা বুঝি ইসলাম। কি বুঝি? যারা চাঁদাবাজি করবে আমরা তাদের পক্ষে, যারা দুর্নীতি করে তারা তাদের পক্ষে আমরা, যারা খুন খারাপি করে আমরা তাদের পক্ষে, আমরা রাসূলের আদর্শের পক্ষে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমাদের স্লোগান কি হবে? যেই দলে চাঁদাবাজি ওই দল আমার না। কথা বলে না? এটা ইসলামী দল করুক আর নন ইসলামিক দল করুক, যে চাঁদাবাজ সে আমার না। কথা কয় না? যে খুনি সে আমার, যেই আদর্শে মিথ্যা বলে ওই আদর্শ, যেই আদর্শে ধোঁকাবাজি ওই আদর্শ আমার। আমার আর স্লোগানের দরকার নাই।
যেই দলে চাঁদাবাজি, জোরে, যেই দলে চাঁদাবাজি, যেই আদর্শে চাঁদাবাজি, যেই দলে মিথ্যা বলে, যেই আদর্শে মিথ্যা বলে, যেই দল খুন খারাপ, যেই দলে খুন খারাপি, যেই আদর্শে খুন খারাপি, তাহলে তোমার আমার কোন দল? রাসূলের দল। কার দল? জোরে, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। ভাই আমার, অহংকার দেখানো যাবে না। যুবক মাসুম রহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাইতেছে, হুজুর ডাকলেন, যুবক দাঁড়াও। যুবক দাঁড়ালো। মোল্লা কি বলবেন বলেন? বলে না হুজুর, মোল্লা মুন্সি মৌলবি কথা কয় না। মসজিদে যাইয়া খতিব সাহেব রে কয়, মোল্লা সাহেব। কি সাহেব? মোল্লা সাহেব। আপনারা জুমা ইমামতি করবেন, আপনাদের কোনো দল থাকতে পারে না। কেন? কোরআন হাদিস তো রাজনীতি নাই। আপনারা কোরআন হাদিস দিয়ে কথা বলেন। ওই গন্ড মূর্খ মনে করে কোরআন হাদিস দিয়ে কথা বললে রাজনীতির কথা আসবে না। আচ্ছা, এটা সহজ কথা বলো, কোরআন হাদিস জানে কারা? জোরে বলো, কোরআন হাদিস জানে কারা? কোরআন হাদিসে রাজনীতি আছে না নাই এইটা জানে কারা? কোরআন হাদিসে রাজনীতি আছে না নাই এটা বলবে কারা? বলে কোনটাই? ওরে বাটবা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। কোনটা? ওটা যদি ওরে জুমায় পড়তে দাও, যায় তো দোঠাঙ্গা দোনালা বিন্দা। কথা কয় না। লম্বা জামাও তো নাই, টাঙ্কি যে ফুটা হইয়া যাইবে ওই সূরা পড়তে দিলে হ্যাঁ তো দেখা যাইবে। প্যান ভিজে গেলে দেখা যাইবে না? জুব্বা থাকলে তো ডাক্কি মেকে থাকে। আফসোস, এ ফতুয়া দেয়। আমি এক মাদ্রাসায় হাদিস পড়াইতাম ফারাগাতের পর। এখন তো নসিব খারাপ, নিজের মাদ্রাসায় ক্লাসে বসতে পারি। সব ছাত্রকেও চিনি না। দোয়া করো কিয়ামতের জন্য চিনতে পারি, সবাই একসাথে জান্নাতে যাইতে পারি। চেহারাই চিনি, সবাই নাম জানি না। তো পাশে এক মসজিদে নামাজ পড়াইতাম, জুমা 5 ওয়াক্ত পড়াইতাম থাকলে। একদিন সভাপতি এসে আমারে বলেন, হুজুর আজকে সাবে আইব। কে আইব? সাবে আইব। মানে মসজিদের সামনে ওনার গার্মেন্টস আছে, উনি গার্মেন্টসের মালিক, ওনার সবাই অমুক সাপ ডাকতো। তো 11টায় মসজিদ ভরে যাইত, দোতলা দোতলা ভরে যাইত। তখন বহু আগের কথা, 2010-11 সাল হবে বা 9-10 সাল। তো সাবে আইব, তো আমি কি করব? আজকে একটু কোরআন হাদিস দিয়ে কথা কইয়া। মানে এতদিন আমি গীতা, রামায়ণ, ত্রিপিটক দিয়ে কথা কইছি, আমার কাছে একটু কোরআন হাদিস দিয়ে কথা কই। আমি কিছু বলি নাই। সাবেও 11টায় এই বইয়া গেছে। জুমার আজান দিতাম পরে, বয়ান শেষ হইতো, এরপর জুমার আজান হতো, তারপরে সুন্নাত পড়তো, এরপর সানি আজান খুতবা হতো। আমি মাইকটা ধরে বললাম, আজকে একটা সুসংবাদ আছে। কি সংবাদ? আজকে আমাদের সভাপতি সাহেব কোরআন হাদিস দিয়ে জুমার বয়ান করবেন এবং কোরআনের আয়াত দিয়ে নামাজের ইমামতি করবেন। সভাপতি খারাই হুজুর, মানে কি করবে হুজুর? এটা কি করে? এটা কেমনে কি? সবাই তো বুঝে লাইছে কোন পেঁচদানি লাগাইছে সভাপতি। সভাপতি বেচারা খারাপ না, ভালো মানুষ। আমি বললাম, উনি আজকে আমার এইটা বলছে।
আপনারা বলেন আমি এতদিন কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি, আর আমি ওনার সাহাবের দিকে লক্ষ্য করে আমি সঠিক কথা বলবো না? তো উনি তো সাহাবের ইবাদত করে, আমি তো সাহাবের ইবাদত করি। অনেক মাহফিল এখন আর বলে না, যখন প্রথম যুগ ছিল মাহফিলে কত বাধা ছিল, গেলে গিয়ে কইতে হুজুর এই দলের বিরুদ্ধে বললেন না, ওই দরবারের বিরুদ্ধে বললেন না, এই বিষয়ে কথা কইলেন না। কে সাপ আছে? সাপ কি আছে? কি সাপ? কিসের? এই এলাকার চেয়ারম্যানের সাপ, এমপির সাপ, রাজনৈতিক দলের সাপ, এসপির সাপ, থানার সাপ, সাপের শেষ নাই। আলুর সাপ, বেগুনের সাপ, সব সাপ এক জায়গায়। তা আমি কইতাম আমারও তো সাপ আছে। কিসের সাপ? আমি কি আমার সাপের কথা কইলে তো আপনার বাথরুমের সাপে দরকার। আমার সাপ হইলো সরাসরি আরশের সাপ। ওই সাপের সামনে তো দুনিয়ার কোন সাপ কুলাইব না। এরপর শুরু করতাম যা নিষেধ করত এটা দিয়া। দুনিয়াদাররা চায় দিন বন্ধ হয়ে যাক, তাতে তারা ভালো করে দুনিয়াদারি করতে পারে। আর দিনদার চায়